নিতে হবে বাসর ঘরে সিদ্ধান্ত নিতে হবে। স্ত্রীকে বলতে হবে সব অভিযোগ মেনে নেওয়া যাবে, কিন্তু পিতা মাতার বিরুদ্ধে কোনো অভিযোগ মানা যাবে যাবে এ কথা জীবনেও বলতে পারবেন না, বলতে পারবেন না। কারণ তো বিয়ে করার সময় দেন মোহর 3 লাখ টাকা দেওয়ার বাদ, কিয়ামত পর্যন্ত বাদ। কথা ঠিক না বেঠিক বলেন? বাকি টাকায় বিয়ে হয় হয় দেন মোহর সারা জীবন বাদ। এখনকার নারীরা আমাদের নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, আমাদের চালায়। আমরা যা বলি আমাদের কথা শোনে না, ওনাদের কথা আমাদের শোনা লাগে। কথা বলেন ঠিক না? অথচ রাসূল বলছেন পুরুষের নেতৃত্ব নারীরা মেনে নেবে। কথা বলেন ঠিক না? ভাইরা, আমরা এই জন্য পারি না, আমরা কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারি না, শাসন করতে পারি না। কারণ বিয়ে করার সময় দেন মোহর বাদ, বাকি করে বিয়ে করেছি। ভাইরা বাবাজিরা, আবার আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে আরে দে 3 লাখ বেজে দেন মোহরের টাকা কি আবার পরিশোধ করা লাগে নাকি? ওর কাছে হাত ধরে মাপ চেয়ে নিলি হবে। বলেন আছে না নাই? দেন মোহর কি মাফ করার সুযোগ আছে? হ্যাঁ, একজন ব্যক্তি ইনকাম করে মনে করেন হলো মাসে 9,000 টাকা, কিন্তু তার দেন মোহর আপনি বেঁধে দিলেন 1 লক্ষ টাকা। মেয়ে পক্ষ চিন্তা করলো দেন মোহর বাকি কি হোক আর যা হয় হোক, 1 লাখের নিচেই করা যাবে না। ইনকাম যদি তালাক হয়ে যায় 1 লাখ টাকা মামা মিস নাই। প্রথমে নিয়েতেই গড়বে যে তালাক হয়ে গেলে কয় লাখ? 1 লাখ। ছেলে মাত্র 9-10 হাজার টাকা ইনকাম করে, দেন মোহরের টাকা নেই। রাতের বেলায় যখন বাসর ঘরে প্রবেশ করবে, বাসর ঘরে যখন যায় 1000 টাকার একটা কড়কড়ি নোট হাতে করে নিয়ে যায়। যাওয়ার পরে সামনে গিয়ে চুপ করে বসে থাকে। স্ত্রীর সামনে গিয়ে কোনো কথা বলে না, কোনো শব্দ নাই। স্ত্রী তখন বলছে যে ব্যাপার কি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আজকে বাসর রাতে কথা কও না, কারণ কি? বলছে কথা কব কি, ও আমার পাড়ের স্ত্রী, নিয়ে এসে 1000 টাকার একটা নোট, আর বাকি হলো 99,000 টাকা। মাফ করলি করো, নাই বাসর ঘরতে বেরিয়ে চলে গেল। স্ত্রী তখন চিন্তা করে 1000 হলো বাসর ঘর থেকে কি স্বামীকে তাড়াই দেওয়া যায়? সাথে সাথে বললেন তুমি আমাকে 1000 টাকা দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا اكتجر بنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد على الهرم جني شرل شتمني নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্নময় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় লা ইলাহা জোরে পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার দুজখের আগুনে তুমি পাবে না তো ভয় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর থানা গোর্দা তরুণ সংঘ এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গোর্দা জান্নাতুল বাকি কারবালা ময়দানের পাশে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে উপস্থিত আছেন
সভাপতির দায়িত্ব পালন করছেন সদস্য জেলা পরিষদ ঝিনাইদহ জেলা জনাব মোহাম্মদ খবির উদ্দিন সাহেব। আতাআল্লাহু উমরাহু ফি হায়াতি, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার গোলামকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম করে জনগণের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, বলিষ্ঠ কণ্ঠস্বর, সুমিষ্ট ভাষী বক্তা জনাব হযরত মাওলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব। প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক, সকলেই পড়েন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা ওলামায়ে কেরামগণ, সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় এক ঝাঁক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধবী মা এবং বোনেরা, মাইকের আওয়াজ ভাবনা গ্রামের কবিতা নামে একজন 4 বছরের মেয়ে হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ সন্ধান পেয়ে থাকে মেহেরবানি করে আমাদের এই স্টেজে পাঠিয়ে দেন। পুরুষেরা মহিলা প্যান্ডেলের দিকে আপনারা যান না, রাস্তার সাইডে ডান এবং বামে সামনে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলে একটু মনোযোগের সাথে আপনারা একটু বসে পড়ুন। বাইরে একটু বসে পড়েন তো, শোনা বাইরে সবাই একটু বসেন। সকলকে জানাই কলিজা থেকে মোবারকবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের প্যান্ডেলে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ যে মনিব করে দিয়েছেন, আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা খুশি চাই কার? আল্লাহ। দরুদ সালাম আকা ইনামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বলছিনি, আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা শুনতে এসেছি। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আপাতত আমল নামায় গুনাহ হবে। যারা বলেন গুনাহ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গায় কোরআনের আলোচনা হয় আর কোরআনের শ্রোতা যারা কোরআনের আলোচনা শোনে এবং যারা করে, যতক্ষণ পর্যন্ত শুনবে প্রত্যেকটা হরফের বিনিময়ে কোরআন যে তেলাওয়াত হবে, কোরআনের দার্স হবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? 10টা গুনাহ maaf হবে। সুবহানাল্লাহ বলেন। আর 10টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দরুদ সালাম পাঠ করি আকা ইনামদার তাজের মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীজির প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই ভালোবাসা কম না বেশি? কেউ যদি আমার বাপের বিরুদ্ধে কথা বলে এটা মেনে নেওয়া যাবে, কেউ আমার মায়ের বিরুদ্ধে কথা বললে এটা মেনে নেওয়া যাবে, কেউ আমার বোনের বিরুদ্ধে কথা বললে এটা মেনে নেওয়া যাবে, কেউ আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে এটা মেনে নেওয়া যাবে, কেউ আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বললে এটা মেনে নেওয়া যাবে, কেউ আমার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে এটা মেনে নেওয়া যাবে। এটা নামদার তাজের মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোন মুসলমানের আত্মত্যাগী সন্তান এটা মেনে নিতে পারে না। পারে না, আসলে মেনে নেয় বুঝতে হবে মুসলমান নয়, ও হলো মুনাফিক। মুনাফিক কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা ফেসবুকে ইউটিউবেতে একটা সংবাদ দেখেছি কিছুদিন আগে। বলা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, জয় শ্রীরাম মুহাম্মদের বাপের নাম জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম কি? জোরে বলেন। অনেকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমেনা। কিন্তু কেউ যদি ওই কথা বলে, আর এই কথা শোনার পরেও কোন মুসলমান যদি প্রতিবাদ না করে, হৃদয় থেকে যদি ঘৃণা না করে, সম্মানিত উপস্থিতি, সে কখনো মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআয়া মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাওয়াফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের রাষ্ট্রের ভিতরে যখন অন্যায় অপরাধের কাজ চলতে থাকবে, এটা দেখার পরও সর্বপ্রথম প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে। যদি হাত দিয়ে আপনি বাধা নিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জবান দিয়ে তুমি বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ করো। যদি এই ক্ষমতাও তোমার না থাকে, তাহলে অন্তর থেকে, দিল কলিজা থেকে তুমি ঘৃণা করো। আর অন্তর থেকে ঘৃণা করাটাই হলো দুর্বলতম ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক না? আমরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না, জবান দিয়েও প্রতিবাদ করতে পারছি না, আবার হৃদয় থেকে যদি আমরা ঘৃণা না করি, তাহলে আমাদের ঈমান তো থাকবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, একজন লোক হলো কান্নাকাটি করতেছে, প্রশাসন তাকে এসে ধরে নিয়ে গেল। একজন লোক খুব কান্নাকাটি করে, ধরে নিয়ে গেল তাকে। একজন হলো হাসতেছে, তাকেও ধরে নিয়ে গেল। আর একজন হলো সিম ধরে বসে আছে, তাকেও ধরে নিয়ে গেল। তিন ধরনের ব্যক্তিকে তখন নিয়ে যাওয়া হলো। প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে, তুই বেটা এত চিল্লাই বিল্লাই কান্নাকাটি করছিস কেন? তার মানে এই কান্নাকাটির ভিতরেও দেশ এবং জাতির বিরুদ্ধে মনে হয় কোন ষড়যন্ত্র, কূটকৌশল তোর ভিতরে আছে, এই জন্য তোকে ধরে নিয়ে আসা হয়েছে। অথচ ঠিক আছে, ওরাই কান্নাকাটি করছিল, এই জন্য ওকে নাই ধরে নিয়ে আসলেন। এটা আমি তো হাসাহাসি করছিলাম। বসে এই পরিবেশ পরিস্থিতি দেখে, দেশ এবং জাতির পরিবেশ পরিস্থিতি দেখে তুমি হাসি তামাশা করছিলে, বিধায় তোমাকে ধরে নিয়ে আসা হয়েছে। বলে ঠিক আছে স্যার, ওনাই হাসছিল আর ওনাই কাঁদছিল, এই জন্য ওদের ধরে নিয়ে আসলেন। কিন্তু আমি তো হাসছিলামও না, কাঁদছিলামও না, আমি তো সিন ধরে চুপচাপ করে বসেছিলাম। আমাকে নিয়ে আসলেন কারণ কি? বলছে তোমাকে নিয়ে আসলেন এর কারণ হলো চুপ করে সিন ধরে বসেছিলে, মানে ওর ভিতরে মনে মনে কোনো ষড়যন্ত্র কৌশল করছে, এই জন্য তোমাকে ধরে নিয়ে আসা হয়েছে। তার মানে আপনি কান্দলেও দোষ, আপনি হাসলেও দোষ, আপনি সিন ধরে বসে থাকলেও দোষ। কথা বলেন ঠিক না? আমরা সিন ধরে বসে থাকার সুযোগ আর মুসলমানদের নয়, মুসলমানদের কান্নাকাটির সুযোগ নয়। মুসলমান হলো বিড়ালের জাতির নয়, মুসলমান সিংহের জাতি। মুসলমান কোরআন ধর্মে, ইসলাম ধর্মে, বিশ্বনবীর আদর্শ সমাজে, রাষ্ট্রে, পরিবারে, অফিস আদালত
লাগছে? বাইরে বাবাজিরা, যে কোরআনের আলোচনা আপনারা শুনতে আসবেন, এই কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, কোরআনের ওজনটা কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার একটা উটের পিঠে বসে বসে কোরআন হাদিস থেকে বক্তৃতা দেয়। সাহাবায়ে কেরামগণ নবীজির বক্তৃতা শুনছিলেন। এই মুহূর্তে সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখলেন নবীজি যে উটের পিঠে বসে বসে বক্তৃতা দেয়, ওই উটের পা গুলা আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়। শুধু তাই নাই, নবীজি যখন বক্তৃতা দেয় নবীজির চেহারা মোবারকটা লাল বর্ণ হয়ে যায়। নবীজির গা থেকে খামগুলা সরে সরে আল্লাহর দেওয়া জমিনের উপরে পড়তে থাকে। সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন, মানুষ সেই সময় বক্তৃতা দেয় তার তো একটা শারীরিক কষ্ট হয়, এজন্য চেহারাটা খামতে পারে, লাল বর্ণ হয়ে যেতে পারে। কিন্তু একটা অবাক কাণ্ড দেখা যায়, নবীজি যে উটের পিঠে বসে বসে বক্তৃতা দেয়, ওই উটের পা গুলা আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়। যারা বলেন আল্লাহু আকবার। নবীজির আলোচনা শেষ হয়ে গেল। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করে দেখলাম আপনি বক্তৃতা দেন আর উটের পা গুলা আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়, কারণ কি, ব্যাপার কি, আপনি একটু আমাদের জানায় দেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরামগণ শুনে নাও তোমরা, আমি যেই সময় তোমাদের সামনে বক্তৃতা দিচ্ছিলাম, ওই সময় সারাদিন থেকে জিবরিল আমিন আমার কাছে একটা ওহী নিয়ে আসলেন। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের একটা অংশ নিয়ে আসলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আয়াত যখন নাযিল হচ্ছিল, নবী বলে, আয়াতের ভর যখন সহ্য না করতে পারে, উটের পা গুলো আস্তে আস্তে করে বালুর ভিতরে ঢুকে যায়। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটুখানি মেহেরবানি করে বলবেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের ওজনটা কেমন? কোরআনের আয়াত নাযিল হয় আর উটের পা গুলো বালুর ভিতরে ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনের আয়াতের ওজনটা সম্পর্কে একটু আপনি আমাদেরকে জানায় দেন। ভাইরা বাবারা, নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, শুনে নাও তোমরা, আল্লাহর কোরআনের আয়াতের ওজনটা হলো এমন, একটি পাল্লায় যদি আল্লাহর সৃষ্টি এই বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিন রাখা হয়, আর একটি পাল্লায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের 6666টা আয়াতের ভিতর থেকে একটি পাল্লায় যদি আমার দুভাইয়ের 6666টা আয়াতের ভিতর থেকে একটি আয়াত যদি অপর পাল্লায় রাখা হয়, বিশ্ব নবী বলেন, আসমান আর জমিনের ওজনের চাইতে আল্লাহর কোরআনের একটা আয়াতের ওজন বেশি হয়ে যাবে। এই সিদ্ধান্তি বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই কোরআন এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের আমল আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক না? কোরআন আল্লাহ পাক দিলেন, কোরআনের আমল আমাদের মাঝে নাই। এখানে যত শ্রোতা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যত শ্রোতা আপনারা এসেছেন, আমার ভাইরা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি কারা কারা কোরআন পড়তে পারেন, একটু হাত তোলেন দিনই। কারা কারা কোরআন পড়তে পারেন? তোলে পড়তে পারেন কারা কারা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন বলেন না। তার মানে যারা কোরআন পড়তে পারে তারা প্যান্ডেলে বসেছে। কথা ঠিক না বেঠিক বলেন? আর যারা কোরআন পারে না, কোরআনের প্যান্ডেলে তারা বসে না। কথা বলে ঠিক। কোরআন শেখার চেষ্টা করে না, মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জীবনে কোরআন স্পর্শ করে নাই, হাত দিয়ে ধরে নাই, পড়ে নাই, কিন্তু মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায়। আছে না?
আমরা লাগাই না, জীবনে কেবলামুখী হয় না। এরকম লোক আছে না, মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে লাগাই না আমরা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মিল্লাতে দলে দিয়ে চলে গেল, কবরে নামালাম যেই সময় বললাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে সারা জীবন এই পৃথিবীতে ছিল, আর এখন রেখে গেলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলেরই গেলাম, কিন্তু জীবনে কোনোদিন কেবলামুখী হয় নাই। শুধু ঈদের নামাজ আর শুক্রবারের নামাজ মাঝে মাঝে আছে তো নাকি? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আবার ঈদটা কমিটির সভাপতি ওনারা, সেক্রেটারি ওনারা, যারা সুন্নাত সালাত আদায় করে শুধু জুম্মার নামাজ পড়ে, ওনারা আবার পর্দা করতে বসে আছে। আল্লাহ হেদায়েত দিক বলেন আমি। এই পদের হিসাব কি আল্লাহর কাছে দেওয়া লাগবে না লাগবে না? আর মানে লাগবে না লাগবে না? আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে ব্যবসায়ী ফাঁকি দেয়, নামাজও পড়ে দুর্নীতি করে, আছে না নাই? বুঝতে হবে যে ব্যক্তির নামাজ অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বান্দা বান্দির বিরত রাখতে পারলো না, বুঝতে হবে ওই বান্দা বান্দির নামাজ আল্লাহর আদালতে কবুল হয় না। এই কথা বলেন ঠিক? ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি নামাজ থেকে কবুল করাতে হয়, আল্লাহর আদালতে যদি আমার আপনার নামাজ থেকে যদি কবুল করাতে হয়, নবীজি জানায় দেন 5টা শর্ত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 5টা শর্ত মুখস্থ করতে হবে। বিশ্ব নবীজি আমার জানায় দেন নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি কবুল করাতে হয়, সর্বপ্রথম শর্ত হলো আপনি যখন খাবার খাবেন, ভাত খাবেন, রুটি খাবেন, গোশত খাবেন, মাংস খাবেন, যাই খাবেন খাবার সময় ওই খাবারটা হতে হবে হালাল খাবার। হারাম খাদ্য খেয়ে যদি আপনি সালাত আদায় করেন, ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কবুল হবে না। কথা বলেন ঠিক না? তাহলে 1 নম্বর হলো হালাল খাদ্য। সুদি টাকা ইনকাম করে আপনি যদি বাজার করে গরুর গোশত, ছাগলের গোশত কিনে খান, নামাজ হবে? হ্যাঁ। 1 নম্বর হলো হালাল খাদ্য পেটের ভিতরে দিতে হবে। 2 নম্বর হলো নবী বলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি নামাজ থেকে কবুল করাতে হয়, 2 নম্বর শর্ত হলো যখন আপনি পাঞ্জাবি গায়ে দেবেন, টুপি মাথায় দেবেন, গেঞ্জি গায়ে দেবেন, লুঙ্গি পরবেন, শার্ট পরবেন, মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, সম্মানিত বলছেন নবীজি বলে ওই জামা ওই পোশাকটা হতে হবে হালাল টাকার পোশাক। হারাম টাকার পোশাক কিনে যদি আপনি সালাত আদায় করেন, ও নামাজ কবুল হবে? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে সুদি টাকা ইনকাম করি, দুর্নীতি করি, সিটারি বাটপাড়ি করে মানুষের হক ফাঁকি দিয়া নষ্ট করে দেয়। এরপরে সুন্দর দেখে টুপি কেনে, এরপরে পাঞ্জাবি পায়জামা কিনে, এরপরে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেল, পায়ে গুটলি বেঁধে ফেললো। বিশ্ব নবীজি বলে ওই সকল বান্দা বান্দির নামাজ আল্লাহর আদালতে কবুল হবে না। কথা বলেন ঠিক না? গোটা মসজিদের যখন যদি ইমামতি করার জন্য সামনের কাতারে আমি যাই, আর আমার পাঞ্জাবিতে যদি পাখির পায়খানা লেগে থাকে, আমার ইমামতিতে নামাজ কেউ পড়বে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বোঝা যাচ্ছে? পাখির পায়খানা যদি লেগে থাকে আর আমি মেহমান হিসেবে যদি সামনের কাতারে নামাজ পড়াতে যাই, আমার ইমামতিতে কেউ নামাজ পড়বে? আগে বলবে মাওলানা সাহেব আপনার পোশাক পবিত্র করে আসেন, তারপরে ইমামতি করেন। কথা ঠিক না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সিয়াবাকা ফাতাহিন, ওগো নবী তোমার পোশাককে তুমি পবিত্র রাখো। সম্মানিত বলছেন সুতরাং আমার গায়ে যদি
এই পাখির পায়খানা লেগে থাকার কারণে আমার পেছনে যদি মুসল্লিরা নামাজ না আদায় করে, সুদি টাকা ইনকামি করে, ঘুষি টাকা ইনকামি করে, চিটারি বাটপাড়ি করে, ইনকামাদি করে এইবার সামনের কাতারে গিয়ে আপনি নামাজ আদায় করেন, ওই সকল মুসল্লিগুলোকে যেভাবে আমাকে পোশাক পবিত্র করে সে মসজিদ আসার হুকুম দেওয়া হলো, ঠিক সুদি টাকা, ঘুষি টাকা, চিটারি বাটপাড়ি করে যারা ইনকামাদি করে মসজিদে সালাত আদায় করতে আসে, ওইগুলোকে যদি মসজিদ থেকে বের করে দেওয়া যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় শান্তি দিয়ে ভরপুর করে দিতে। কথা বলেন ঠিক না? তাহলে 2 নাম্বার শর্ত কি? জোরে বলেন 2 নাম্বার শর্ত কি? হ্যাঁ, হালাল টাকার পোশাক। আর 1 নাম্বারটা কি? হালাল খাদ্য। নবীজি বলেন 3 নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি নামাজ কবুল করাতে হয়, তাহলে 3 নাম্বার শর্ত হলো পিতামাতার খেদমত করতে হবে। আপনি নামাজ আদায় করেন অথচ আপনি আপনার পিতামাতার খেদমত করেন না, নতুন বউ পায়া, নতুন মেহমান পায়া আপনি পাগল পারা হয়ে যান, কিন্তু আপনি আপনার পিতামাতার খেদমত করেন না। নবীজি বলেন পিতামাতার খেদমত করেন অথচ মসজিদে গিয়ে সালাত আদায় করি, কবরে কালো দাগ হয়ে যাবে, পায়ে গুটলি বেজে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই সকল বান্দা বান্দির নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? যুবকেরা বিয়ে করার পরে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে বাসর ঘরে, বাসর ঘরে সিদ্ধান্ত নিতে হবে, স্ত্রীকে বলতে হবে সব অভিযোগ মেনে নেওয়া যাবে, কিন্তু পিতা মাতার বিরুদ্ধে কোনো অভিযোগ মানা যাবে যাবে এ কথা জীবনেও বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না। কারণ তো বিয়ে করার সময় জেন মহর 3 লাখ টাকা দেবো বাদ, কিয়ামত পর্যন্ত বাদ। কথা ঠিক না বেঠিক বলেন? বাকি টাকায় বিয়ে হয়? হয়। জেন মহর সারা জীবন বাদ। এখনকার নারীরা আমাদের নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, আমাদের চালাই, আমরা যা বলি আমাদের কথা শোনে না, ওনাদের কথা আমাদের শোনা লাগে। কথা বলেন ঠিক না? অথচ রাসূল বলছেন পুরুষের নেতৃত্ব নারীরা মেনে নেবে। কথা বলেন ঠিক না? ভাইরা, আমরা এই জন্য পারি না, আমরা কর্তৃত্ব নেতৃত্ব দিতে পারি না, শাসন করতে পারি না, কারণ বিয়ে করার সময় জেনমোহর বাদ বাকি করে বিয়ে করেছি। ভাইরা বাবাজিরা, আবার আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে আরে দে 3 লাখ বেজে জেনমোহরের টাকা কি আবার ভবিষ্যৎ করা রাখে নাকি? ওর কাছে হাত ধরে মাপ চেয়ে নিলি হবে। বলেন আছে না নাই? জেনমোহর কি মাফ করার সুযোগ আছে? হ্যাঁ, একজন ব্যক্তি ইনকাম করে মনে করেন হলো মাসে 9,000 টাকা, কিন্তু তার দেনমোহর আপনি বেঁধে দিলেন 1 লক্ষ টাকা। মেয়ে পক্ষ চিন্তা করলো দেনমোহর বাকি কি হোক আর যা হয় হোক, 1 লাখের নিচেই করা যাবে না। ইনকেম যদি তালাক হয়ে যায় তো 1 লাখ টাকা মামা মিস নাই। প্রথমে নিয়েতেই গরমে যে তালাক হয়ে গেলে কয় লাখ? 1 লাখ। ছেলে মাত্র 9-10 হাজার টাকা ইনকাম করে, দেনমোহরের টাকা নেই। রাতের বেলায় যখন বাসর ঘরে প্রবেশ করবে, বাসর ঘরে যখন যায় 1000 টাকার একটা কড়কড়ি নোট হাতে করে নিয়ে যায়, যাওয়ার পরে সামনে গিয়ে চুপ করে বসে থাকে। স্ত্রীর সামনে গিয়ে কোনো কথা বলে না, কোনো শব্দ নাই। স্ত্রী তখন বলছে যে ব্যাপার কি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, কিন্তু আজকে বাসর রাতে কথা কও না, কারণ কি? বলছে কথা কব কি, ও আমার পাড়ের স্ত্রী, নিয়ে এসে 1000 টাকার একটা নোট, আর বাকি হলো 99,000 টাকা। মাফ করলি করো, নাই বাসর ভাতে বেরিয়ে চলে গেল। স্ত্রী তখন চিন্তা করে 1000 হলো বাসর ঘর থেকে কি স্বামীকে তাড়াই দেওয়া যায়? সাথে সাথে বললেন তুমি আমাকে 1000 টাকা দাও, আর বাদ বাকি 99,000 টাকা মাফ করে দিলাম। কিছুদিন পরেই আবার বলবে হ্যাঁ, বা কিছুক্ষণ পরেই কি বলবে শোনো, আপাতত কিছুদিনের জন্য ওই 99,000 টাকা মাফ করলাম, তোমার যদি একটু সচ্ছলতা হয়ে যায় তাহলে 99,000 টাকা কিন্তু কাকে দিয়ে দিবা। বলে না? বলে না? মাঝে মাঝে টাকা চাই না? চাই না? আরো যারা বলে চাই না? চাই না? সম্মানিত ভাইরা বাবাজিরা, এইবার ওই জেনমোহরের টাকা বা 1-2 মাস পরে গন্ডগোল বেজে গেল। স্ত্রী যদি বলে ওই 99,000 টাকা দিবা, তারপরে
যুবকেরা বিয়ে করার সময় দেন মহরের টাকা রেডি করে তারপর বিয়ে করবে না, রোজা রাখবে। কথা ঠিক না বেটি বলো? আলাদা মানে ঠিক না? যুবকেরা বিয়ে করার আগে দেন মহরের টাকা পরিশোধ করে বিয়ে করবে, ওই বিয়ের প্রতি আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এক দুই নাম্বার হলো বাসর ঘরে গিয়েই বা 1-3 মাস পরে যদি সিগন্যাল দেয়, পিতা মাতা বাদ দিয়ে নিজেদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আলাদা হয়ে ভেঙে চলে যেতে হবে। ওই স্ত্রীকে বলতে হবে তোমার মতন স্ত্রী একটা যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, কিন্তু পিতা মাতার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক না? এই সিদ্ধান্তে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি নেই একটু হাত তোলে। কারা কারা রাজি আছেন এইবার হাত তোলেন। ক্যামেরা একটু ঘুরাইয়ে হাতগুলা দেখানোর দরকার। বাসায় যাবেন, যাওয়ার পর বলবো হুজুর কি হাত তুলতে বলছিল, তুমি কি তুলছো? যদি বলেন তাহলে বিপদ আছে না নাই? এক হুজুর ওয়াজ করতেছে, কারা কারা বউয়ের কথা শোনেন তারা সব ডান সাইডে দাঁড়ান, আর কারা কারা বউয়ের কথা শোনেন না বাম সাইডে দাঁড়ান। সব ডান সাইডে দাঁড়াইছে, একজন বাম সাইডে। হুজুর তখন বলছে যাক আজকের এই মাহফিলে যদি একজন আল্লাহওয়ালা পাওয়া যায় বউয়ের কথা শোনে না, বেটা তুমি আছো ভালো। তো বলছে যে তুমি কি ভাইজান আসলে তোমার বউয়ের কথা শোনো না শোনো না? বলছে আমি আমার বউয়ের কথা শুনি কি শুনিনি এটা আমি বলতে পারবো না হুজুর। আমি যেই সময় মাহফিলে আসলাম, বাসার থেকে বের হয়েছি, আমার স্ত্রী বলেছে হুজুর যদি তোমার সামনে যেতে বলে তুমি যাওয়া পেছনে, হুজুর যদি তোমার ডাইনে যেতে বলে তুমি যাওয়া বাই। আচ্ছা বলেন তো, সব ডান সাইডে দাঁড়িয়েছে, এদের ভিতরে কম বেশি ভেজাল আছে, কিন্তু সে বা সাইডে দাঁড়াইছে এর ভিতরে কোনো ভেজাল আছে? ভেজাল আছে? বাইরে বাবা বেরিয়ে চলে যান। তাহলে 3 নাম্বার কথা হলো পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, নবীজি বলেছেন ওই পিতা মাতার দোয়ার কারণে সন্তান জান্নাতে চলে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর পিতা মাতা যদি কোনো সন্তানের উপরে বেজার হয়ে থাকে, ওই পিতা মাতার বেজারের কারণে সন্তান ততই ইবাদত বন্দেগি যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। যারা বলেন ঠিক না? এই বাবা দিনা 4 নাম্বার কথা হলো নবীজি বলেন দাওয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি কবুল করতে হয়, 4 নম্বর শর্ত হলো পর্দা মেইনটেইন করতে হবে। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, আপনার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, আপনি কিন্তু আপনার স্ত্রীকে পর্দা মেইনটেইন করার জন্য তাগিদ দেন না। নবীজি বলেন স্ত্রী যদি বেপরদায় ঘুরে বেড়ায় আর স্বামী যদি তাগিদ না দেয়, ওই স্বামী নামাজ পড়বে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক না? বিশ্বনবীকে আবার জানায় দেন একজন নারী যদি বেপরদায় চলে 5 জনের আমলনামায় জেনার গুনাহ যাবে। সর্বপ্রথম ওই মেয়ের আমলনামায়, ওই মেয়ের পিতামাতার আমলনামায় জেনার গুনাহ যাবে। ওই মেয়ের হলো স্বামী, ওই মেয়ের হলো ভাই এবং বোনের আমলনামায় জেনার গুনাহ যাবে। ওই মেয়ের স্বামীর আমলনামায় জেনার গুনাহ যাবে। ওই মেয়েকে দেখে ওই মেয়ের নিজের আমলনামায় জেনার গুনাহ যাবে। ওই মেয়েকে দেখে যে পর পুরুষ চিন্তা করবে তাদের আমলনামায় জেনার গুনাহ যাবে। তাহলে একজন মেয়ের কারণে অপরাধী হলো কয়জন? আরো জোরে বলেন। সুতরাং আমার বউকে আমি দেখবো বা তার কাউকে দেখতে দেওয়া। বাংলাদেশে পরকীয়া এখন কম না বেশি? আমার বউ আমার বাড়িতে আমার হলো বন্ধু বেড়াতে আসবে, খাতিরদারি করে খাওয়াবো আমি নিজ হাতে, কিন্তু আমরা করে কি বৌদি খাতিরদারি করাই? কিছুদিন পরে লক্ষ্য করে দেখবে লোকও আমাদের আর থাকবে না, বন্ধুর হয়ে যাবে। কথা ঠিক আছে তো নাকি? একটু লজ্জা করে না? আপনি আপনার বন্ধুর বাড়িতে বেড়াতে যাবেন, বন্ধুর বউ খাতিরদারি করে খাওয়াবে, আপনি এটা খেতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে আপনি নিজে দেখবেন, আমার মাকে দেখবো আমার বাবা, আমার বোনকে দেখবো আমার বোন, আমার খালাকে দেখবো আমার খালু, আমার চাচাকে দেখবো আমার চাচি, আমার বউকে আমি দেখবো, বাট অন্য কাউকে দেখাতে দেওয়া যাবে না। যদি এই সিদ্ধান্ত মহেশপুরের মাটি থেকে দিয়ে দেয়
সমস্ত মাল, কথা বলে ঠিক না? আর এখন হলো যুবকেরা, সন্তানগুলা, আমাদের পিতামাতা আমাদের যাইবা লালন পালন করেছে, আবার এই পর্যায়ে নিয়ে এসছে। এখন হলো টাচ ফোন ছাড়া ছেলে রাত যায় না, দিনও যায় না। কথা ঠিক আছে তো নাকি? আবার ফ্রি ফায়ার পাবজি, সুবহানাল্লাহ বলবেন না? ফ্রি ফায়ার পাবজি। এই যুবকেরা শুনে নাও, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা সেকেন্ড কতটুকু এমবি কিনেছেন, কতটুকু ব্যয় করেছেন, কতটুকু মোবাইলের পেছনে আপনি সময় ব্যয় করেছেন, ওই সময়টা আল্লাহ জিকির আপনি করতে পারবেন। তা না করে আপনি মোবাইলের পেছনে, এমবির পেছনে, ইন্টারনেটের পেছনে, ফেসবুকের পেছনে, ইউটিউবের পেছনে আপনি সময় ব্যয় করেছেন, ওই সময়ের হিসাব আল্লাহর আদালতে পাই টু পাই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমরা সিদ্ধান্ত নেব, ফ্রি ফায়ার খেলবো না, পাবজি খেলবো না, ফেসবুক বেশি চালাবো না, ইউটিউব বেশি চালাবো না। যদি চালাই কোরআনের তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক না? রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন কোরআনের অনুষ্ঠান শুনতে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা বলেন লা ইলাহা আরেকটু জোরে, লা ইলাহা, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি মনে থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি মনে থাকে সহায়। দুর্গম গিরিপথ পার হয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি মনে থাকে সহায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসতে পড়ে সবাই বন্ধ করে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে পড়া যাবে না? একটা তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। আরেকটু জোরে দিতে হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, এটা মেনে নেওয়া যাবে না। বিড়ি যেখানে, আমরা আছি যেখানে। বিড়ি সিগারেট না খালি করে টয়লেট নাকি ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এ কি খাওয়া যাবে? নামাজ পড়তে যায়, দেখে তো মসজিদের পাশে গিয়ে বিড়িটা টান মেরে নিয়ে আস্তে আস্তে করে উজু করে, কি যে উজু করে আল্লাহ বলে। এ কাজ করা যাবে না। কথা বলেন ঠিক না? মা বোনদের ভিতরে জায়গা হচ্ছে না। মা বোনেরা মেহেরবানি করে আপনারা সকলে একটু এগিয়ে গিয়ে বসেন। আপনি যদি আপনার একজন বোনের যদি বসার জায়গা করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনার বসার জায়গা করে দিতে পারে। কথা বলেন ঠিক না? এদের মা বোনেরা একটু এগিয়ে গিয়ে বসেন। আর যুবক ভাইরা তোমরা একটু বসে পড়ো না। শোনো ভাইরা, সামনে অনেক লোক দেখেন দাঁড়ায়, ডাইনে অনেক লোক দাঁড়ায়, এতক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন না। সকলে একটু বসে পড়েন তো। আর সবাই একটু সামনে এগিয়ে আসেন, সবাই এগিয়ে আসেন। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে সব জায়গাটা পূরণ করে বসেন। সবাই একটু এগিয়ে আসেন। আর বলেন লা ইলাহা। মা বোনেরা একটু এগিয়ে বসেন। মা বোনেরা সকলের সামনে একটু এগিয়ে বসেন। লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলিম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন হুদা নামক কিতাব দিয়ে। হুদা হলো কোরআন, সুবহানাল্লাহ বলেন। এরপরে হুদা নামক কিতাব কোরআন দিলেন, সাথে সাথে বিশ্বনবীজির কাছে আল্লাহ পাক দিলেন ওয়াদিনিল হক, সত্য দিন ব্যবস্থা। সত্য দিন ব্যবস্থার নাম কি? সত্য দিন ব্যবস্থার নাম কি? ওয়াদিনিল হক। সত্য দিন ব্যবস্থা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত দিন ধর্মের নাম কি? বলেন, সত্য ধর্মের নাম কি? আল্লাহ পাক বলেন ওয়াদিনিল হক, সত্য দিন ব্যবস্থা নামক ইসলাম দিলেন, আর হুদা নামক কিতাব কোরআন দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক জানাই দিলেন লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই পৃথিবীর জমিনে যত মানব রচিত দিন আছে, ধর্ম আছে, তন্ত্র মন্ত্র মতবাদ আছে, সবগুলোকে প্রতিনিধিত্ব করে দেয়া আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে বিদায় করানোর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। করে বলেন ঠিক না? নবীজি দিন বিজয়ের কাজ করেছে না করে নাই? কোরআনকে দাওয়াতি কাজ করেছে না করে নাই? এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল হলো দিন বিজয়ের কাজ করেছেন। প্রত্যেকটা নবী রাসূল হলো আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে বিজয় করানোর জন্য চেষ্টা সাধনা করেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. بارك الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন ব্যবস্থা, সত্য দিন ব্যবস্থা আল্লাহ দিয়েছে, এই দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করানোর জন্য হযরত নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছেন। এই দিন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা সাধনা করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম চেষ্টা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম চেষ্টা করেছেন। সুতরাং আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে বিজয় করানোর জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না? ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়া, ইসলাম ধর্মকে বাদ দিয়া অন্য কিছুকে অনুসন্ধান করার জন্য চেষ্টা করে, তালাশ করার জন্য যারা চেষ্টা করে, মারার জন্য যারা চেষ্টা করে, ইসলাম ধর্ম যাদের কাছে পছন্দ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের ময়দানে ওরা হবে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক না? ভাইরা বাবাজিরা, তাহলে ইসলাম ধর্মকে নবীজি প্রতিষ্ঠিত করানোর জন্য চেষ্টা করেছেন। সেই সময় কাফের বেঈমানরা কি করেছে? কাফের বেঈমানরা বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। আল্লাহ পাক বলেন কাফেররা নবী রাসূলদেরকে
এই দিন ইসলামের দাওয়াতকে বন্ধ না করে আমাদের দলে যদি তোমরা যোগদান না করো, আপনারা নবী রাসূলদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, ও নবী রাসূলেরা শোনো, এক ইলার দাওয়াত বন্ধ করো, আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করো, আমাদের দলে তোমরা যোগ দাও। যদি আমাদের দলে তোমরা যদি যোগদান না করো, লানুখরিজান্নাকুম মিনাল দিনা, আমরা এই জমিন থেকে, এই দেশ থেকে তোমাদেরকে বের করে দেব। যুদ্ধে বদরে বলেন নাউজুবিল্লাহ। নবী রাসূলদেরকে আল্লাহর দেওয়া দেশ, আল্লাহর দেওয়া জমিনের থেকে বের করে দেবে। একটাই নবীদের অপরাধ, রাসূলদের একটাই অপরাধ ছিল, আলা লাহুল খালকুল আম, সৃষ্টিটার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ব্যতীত আর কাউরির হুকুম চলবে না। এটাই হলো নবীদের সবচেয়ে বড় অপরাধ। কথা বলেন ঠিক না? এজন্য কাফের বেঈমানেরা বললেন, তোমরা যদি আমাদের দলে যোগদান করো তাহলে এই জমিনে তোমাদেরকে আমরা থাকতে দেব, আর যদি আমাদের দলে যোগ না দাও তাহলে এই জমিন থেকে তোমাদেরকে আমরা বের করে দেব। আল্লাহ পাক বললেন, ওগো নবী রাসূলেরা তোমরা শুনে নাও, এই জমিন তো তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নয়, জমিন কার? আরো জোরে বলেন। আমার দেওয়া জমিনের উপর থেকে আমার দলের সৈনিকদেরকে, আমার দলের লিডারদেরকে বের করে দিতে চাই। আমি আল্লাহ জানাই দিলাম, নবী রাসূলেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি জালেমের গোষ্ঠীকে ধ্বংস করে দেব, আর তোমাদের হাতে আমি আল্লাহ ক্ষমতা এনে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিন বিজয়ের জন্য চেষ্টা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দাওয়াতি কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দাওয়াতি কাজটা, দিন বিজয়ের কাজ বন্ধ করে দেওয়ার জন্য নমরুদ সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যাংরা মশা দাবি করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন একটা দায়িত্ব দিবা যা গোটা পৃথিবীর মানুষ আমাকে স্মরণ করবে। আল্লাহ এইরকম একটা দায়িত্ব তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক দায়িত্ব দিলেন, এক কাজ করো, হেডকোয়ার্টারে আঘাত করো। নাকের ভিতরে ন্যাংরা মশাটা চলে গেল। যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্রের জাল নির্লক্ষা নমরুদ যেই সময় তৈরি করে, ওই সময় আল্লাহ পাক অর্ডার দেয়, বলে ন্যাংরা মশা ওই সময় স্টপ থাকা যাবে না, দায়িত্ব পালন করতে হবে। মশার কথা শুনে কার? আরো জোরে বলেন। পানি কথা শুনে কার? আকাশ কথা শুনে কার? বাতাস কথা শুনে কার? আগুন কথা শুনে কার? করোনা ভাইরাস কথা শুনে কার? অমিক্রন কথা শুনে কার? হ্যাঁ, এই যে কিছুদিন আগে হলো বৃষ্টি হয়ে গেল, আমাদের এলাকার ধান নষ্ট হয়ে গেল, পানিতে ভেসে গেল। আবার আমাদের এলাকার কিছু কিছু লোক আল্লাহতে এইভাবে ইমানের পরীক্ষা দেয়। কিছু কিছু লোক বলে ফেললে, ও আল্লাহ তুমি আর সময় দিলে না, এখন তুমি পানি দিলে। আল্লাহ ঠিকই কাজ করে না, সময় পেলে না, এখন পানি দিলে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় দিলাম মাস্কের কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? মাস্কের কাছে। এই যে আপনাদের প্যান্ডেলে মনে লেখা আছে, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। সকলেই স্বাস্থ্যবিধি মেনে আসেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন। আরে ভাই, সামাজিক দূরত্ব নয়, এটা হলো শারীরিক দূরত্ব বজায়। আরে সামাজিক দূরত্ব ইসলাম আরো। একজন মানুষ যদি মারা যায় এই গ্রামে, তো সমাজের মানুষ যদি সামাজিক দূরত্ব বজায় রাখে, তো দাফন কাফন করবে কি? নিয়ম হলো শারীরিক দূরত্ব বজায়। কথা বলেন ঠিক না? আবার মাস্কের কথা আমরা আশ্রয় চালাম, এরপরে হ্যান্ড স্যানিটাইজারের কাছে আশ্রয় চালাম। প্রত্যেকের হাতে হাতে, মুখি, পায়ে, গায়ে সব হলো মদ ঢুকে গেল। কথা বলেন ঠিক না? জীবনে মদ আমরা স্পর্শ করে নাই, কিন্তু করোনা ভাইরাসের মাধ্যমে আমরা স্পর্শ করে ফেলালাম। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো, এই মাস্কের কি বাঁচানোর ক্ষমতা আছে? হ্যান্ড স্যানিটাইজারের ক্ষমতা আছে? আরে বাংলাদেশের মানুষ তো আরো ডিজিটাল চালাক। 5 টাকা দামের মাস্ক 3 মাস ধরে ব্যবহার করে, আর একেবারে কাছতে কাছতে মাঝখান থেকে আশপাশ থেকে রুয়া উঠে কলিকাতায়। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ। আবার যারা বিড়ি টানে, দেখলাম ফেসবুকে দিয়েছে, বিড়ি টানে মাঝখানে একটা ছিদ্র করে নিয়েছে।
দিয়ে গেছে। আচ্ছা বলে এই যদি মাস্ক ভিতরে বিড়ি টানছে তার মাস্ক পুলিশের ভয়তে, আমরা পুলিশের মারির ভয়তে আমরা মাস্ক ছিলাম। সম্মানিত বলছি কাউরির ভয় করা যাবে না। মুমিন কখনো মৃত্যুকে ভয় করতে পারে না। মুমিন সদা সর্বদা মরণের জন্য রেডি থাকবে, কথা বলেন ঠিক না? আমরা ভয় করবো কাকে? সাহায্য যাবো কার কাছে? আশ্রয় যাবো কার কাছে? গজব থেকে সাহায্য যাবো কার কাছে? আল্লাহ ছাড়া গজব থেকে কেউ রেহাই দিতে পারে না, কথা বলেন ঠিক না? এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, নবনির্বাচিত এই ইউনিয়নের চেয়ারম্যান আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জনগণের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা চলে চলে যান, ভাইরা বন্ধুরা তাহলে বিশ্বনবী আমার ভাইরা বাবা বলে যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন বিজয়ের কাজ করেছেন, বিরোধিতা করেছেন। মিস্টার নমরুদ ন্যাংরা মশা চলে গেল নাকের ভিতরে, তারপরে বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি আমার দায়িত্ব দাও, সেই সারা পৃথিবীর মানুষ যেন আমাকে মনে রাখে। ভাইরা বাবাজিরা যখন নমরুদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, সেই সময় সাথে সাথে ন্যাংরা মশা কামড়ানো শুরু করে। আস্তে 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 করে জুতোর বাড়ি খাইয়া নমরুদ দুনিয়া থেকে বিদায় করে। হয়েছে না হয়নি? হয়েছে। নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বিরোধিতা করেছিলেন মিস্টার ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দ্বীন বিজয়ের কাজ করেছেন, বিরোধিতা করেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবের গোষ্ঠীরা আল্লাহ রাব্বুল আলামিন মাদ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যম দিয়া আবু জেহেলের গোষ্ঠীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ এখন আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? সুতরাং এই পৃথিবীর জমিনে যারা দ্বীন ইসলাম ধর্ম নিয়ে যারা কটূক্তিমূলক কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এটা তাদের পছন্দ হবে না। এটা উলিয়াউল্লাহর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এদেশের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ফিরাউন নমরুদ টিকে থাকতে পারে নাই, তারাও টিকে থাকতে পারবে না, কথা বলেন ঠিক না? এই বাবাজিরা চলে যান। তাহলে দিন শব্দের অর্থ কি? দিন হলো এই শনিবার, রবিবার, সোমবার, এই দিন সেদিন নাই, কিন্তু কথা বলেননি। দিন হলো, দিন শব্দের অর্থ হলো, মূল অর্থ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দিন শব্দের মূল অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বিনিময়। সুবহানাল্লাহ বলেন। দিন শব্দের আরো 5টি অর্থ আছে। দিন শব্দের অর্থ হলো ঋণ বাঁধে না, ঋণ বাঁধে না। 2 নম্বর হলো ডিসিপ্লিন করা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে সীমা রেখা আছে, কেউ যদি আল্লাহর দ্বীনের ভিতরে, দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করে, যদি এটা আনুগত্য করে, এটা যদি মেনে নেয়, আল্লাহর নির্ধারিত সীমা অনুযায়ী সে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, অফিস, আদালতে সব জায়গায় চলাফেরা করতে পারবে। আল্লাহর নির্ধারিত সীমা রেখার বাইরে যেতে পারবে না, কথা বলে ঠিক না? এটা হলো 2 নম্বর, তার মানে ডিসিপ্লিন করা, শৃঙ্খলা বজায় রাখা। 3 নম্বর হলো দিন শব্দের অর্থ হলো বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, আছে না নাই? বিচার দিবস। দিন শব্দের আরেকটি অর্থ হলো এমন বৃষ্টি যা বৃষ্টি হওয়ার পরে মরা জমিনকে জীবন ফিরিয়ে দেয়। তার মানে শুকনা যখন থাকে এই জমিন মরে যায়, মরে যাওয়ার পরে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, এরপরে জমিন আবার জীবন ফেরত পায়। সুতরাং সেই জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না থাকে, ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, ওই জায়গার জমিনটা হলো মারা যায়। এরপরে যখন আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়, আবার ওই জমিনটা হলো জীবন ফেরত পায়। সুবহানাল্লাহ বলবেন না?
তিন শব্দের আরেকটা অর্থ হলো ব্যক্তিগত ক্ষেত্রে হলো জীবন ব্যবস্থা, আর রাষ্ট্রীয় ক্ষেত্রে হলো রাষ্ট্রের শাসন ব্যবস্থা। বলেন, ব্যক্তিগত ক্ষেত্রে কি? জীবন ব্যবস্থা, আর রাষ্ট্রীয় ক্ষেত্রে হলো শাসন ব্যবস্থা। আমাদের বাংলাদেশ হলো 90% মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার দরকার ছিল আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। কথা বলেন ঠিক? যদি হতো তাহলে দিন মানা হতো, ইসলাম মানা হতো। কথা বলেন ঠিক না? কিছু কিছু জায়গায় দিন প্রতিষ্ঠিত আছে, কিছু কিছু জায়গায় আমাদের নেই। কথা বলেন ঠিক না? সুতরাং সব জায়গায় দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আর দিন ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, সব জায়গায় শান্তি দিয়ে দেবেন কে? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত গোটা বাংলাদেশে রাত দিন 24 ঘন্টা মানুষ চলাফেরা করবে। দিন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ভয় কাউরি কলিজার ভিতরে, সন্ত্রাসের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, নারী ধর্ষণের ভয় থাকবে না। সব কলিজায় ভয় থাকবে কার? আরো ধরে বলে, বাংলাদেশে 3 থেকে 5 বছরের মহিলাও, 5 বছরের বাচ্চাও ধর্ষিত হয়। কথা বলেন ঠিক না? আবার 80 বছরের মুরব্বী মহিলাও ধর্ষিত হয়। কথা বলেন ঠিক না? কোরআনের আইন বাস্তবায়ন থাকলে বলে, দিন ইসলাম প্রতিষ্ঠিত থাকলে বলে, ওগুলার বিচার যদি সোনার বাংলাদেশে হতো, তাহলে দেশের জমিনে ধর্ষণকারী খুঁজে পাওয়া যেত না, চোর খুঁজে পাওয়া যেত না, দুর্নীতিখোর খুঁজে পাওয়া যেত না, চিটার খুঁজে পাওয়া যেত না, বাটপার খুঁজে পাওয়া যেত না, সন্ত্রাস খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না? দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিন প্রতিষ্ঠিত করেছিলেন কেমন একটু লক্ষ্য করেন। কষ্ট লাগবে ভাই না? আর একটু চলবে? এটা আমি এলাকার মানুষ, অনেকে চিন্তা করছে এত বেশি লম্বা চড়ার তো দরকার নাই। আবার গতকালকে প্রোগ্রাম ছিল আমার দিনাজপুর, ওখান থেকে আসি, গলার অবস্থা ভালো নাই। দেখছেন প্রথমে এই যে আমার ফ্ল্যাক্স সাথে করেই নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি আছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। আল্লাহ নবীজি বললেন, আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 22টা আয়াত নাযিল করেছেন। ওমরের সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে। ভাইরা বাবাজিরা, দিন কেমন ভাবে প্রতিষ্ঠিত ছিল একটুখানি লক্ষ্য করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, উনি খেলাফতের দায়িত্ব রয়েছে। এই মুহূর্তে আমার প্রিয় ভাইরা বাবাজিরা, নতুন ঈদ সামনে আসলো, ঈদ সামনে এসে উপস্থিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কার্যক্রম ছেড়ে রাতের বেলায় বসে আসলেন। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ওমরের কাছে গেলেন, সালাম দিলেন। দেওয়ার পরে বলছেন, প্রাণের স্বামী গো, হুল্লাতুন ইয়াজআলুহা লিলিদাইনি, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদুল ফিতর আর ঈদুল আযহা মুসলমানদের বছরে হলো 2টা দিন, হলো আনন্দের দিন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। সুতরাং ও আমার প্রাণের স্বামী গো, প্রত্যেকেই হলো স্বামী তার স্ত্রীর জন্য নতুন নতুন পোশাক ক্রয় করে এনে দিচ্ছে। এরপরে পিতামাতা সন্তানাদের জন্য নতুন নতুন করে পোশাক এনে দিচ্ছেন বাজার থেকে ক্রয় করে। ও আমার প্রাণের স্বামী গো, আপনি হলেন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার কাছে আমার একটু দাবি, এই বাড়িদের জন্য, আমাদের জন্য আমার একটা নতুন করে একটা পোশাক কিনে দেবেন। এরপর আমার সন্তানের জন্য একটা করে নতুন পোশাক আপনি কিনে দেবেন। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছেন, ও আমার প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্ত্রী গো, তুমি শুনে নাও, আমি যে বাজারে গিয়া তোমার জন্য এবং আমার সন্তানের জন্য, আমার জন্য নতুন পোশাক ক্রয় করব, আমার কাছে এই পরিমাণ কোনো অর্থ সম্পদ, কোনো দিরহাম আমার কাছে নাই।
অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছেন আমার কাছে দিরহাম নাই। দিরহাম আগে ছিল দিরহাম, এখন আমরা বাংলাদেশে আমরা বলি টাকা, কোনো অর্থ করি না। তাহলে আমি কি দিয়ে পোশাক আদি ক্রয় করব? সম্মানিত বলছেন কারণে স্ত্রী জানাই দিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি তো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, এক কাজ করেন, আপনি রাষ্ট্রীয় পোশাকারে চলে যান, আপনি বাইতুল মাল সম্পাদকের কাছে গিয়া আপাতত একটি মাসের জন্য আমাদের অগ্রিম বেতন নিয়ে আসেন। একটি মাসের অগ্রিম বেতন নিয়ে আমার জন্য নতুন পোশাক কেনেন, আপনার জন্য কেনেন, আপনার সন্তানাদের জন্য নতুন পোশাক কেনেন। স্ত্রীর কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় পোশাকের দায়িত্ব হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের দায়িত্ব ছিলেন, ওনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তোমার কাছে আমি বলতে চাই, আমার একটি মাসের জন্য অগ্রিম বেতন দাও, এক মাসের আমার জন্য অগ্রিম বেতন দাও, আমার স্ত্রীর জন্য আমার সন্তানাদের জন্য নতুন পোশাক কিনবো, এজন্য একটি মাসের অগ্রিম বেতন আমাকে দাও। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল সম্পাদক জানাই দিলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একটি মাসের অগ্রিম বেতন আপনাকে আমি দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে দুইটা জিনিসের গ্যারান্টি দিয়ে দিতে হবে। দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমাকে লিখিত আকারে স্টাম্প আকারে এখানে দিতে পারেন, তাহলে এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেব, নচেত আমি কখনোই দিতে পারবো না। কারণ আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে হযরত ওমরকে আমি ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলো তো, কি তোমার কাছে কি গ্যারান্টি দিতে হবে, কি লিখিত আকারে দেয়া লাগবে? সম্মানিত ভাইয়েরা, বাবা জেনেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, দুইটা জিনিসের গ্যারান্টি দিতে হবে লিখিত আকারে স্টাম্প আকারে। এক নাম্বার কথা হলো, আগামী একটি মাসে আপনি ক্ষমতা চেয়ারে বসে থাকবেন, এই গ্যারান্টি আপনার লিখিত আকারে দেওয়া লাগবে। এক মাস যে আপনি ক্ষমতা চেয়ারে বসে থাকবেন, এই গ্যারান্টি আপনার দিতে হবে। দুই নাম্বার হলো, আগামী একটি মাসে আপনি বেঁচে থাকবেন, এটা লিখিত আকারে আপনার দিতে হবে। যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি লিখিত আপনি যদি আমার কাছে দিতে পারেন, তাহলে আপনার একটি মাসের অগ্রিম বেতন দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি জানো কার সাথে কথা বলতেছো? তুমি জানো নাকি কার সাথে কথা বলতেছো? আমি জানি, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আমি কথা বলতেছি। হযরত ওমর বললেন, ও আবু উবাইদা, তুমি কি আমাকে ভয় পাও না? সমস্ত কাফের সৈন্যরা আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভয় পায়। আমার ভাইরা বাবাজিরা, হযরত ওমর বললেন, ওখান থেকে এক মাসের অগ্রিম বেতন না নিয়ে বাসায় চলে আসলেন। দিরহাম নাই, টাকা পয়সা নাই, নতুন পোশাক নাই। স্ত্রীর কাছে আসার পরে স্ত্রী দৌড়ে গিয়ে বললেন, নতুন নতুন পোশাক গুলা কই? সন্তান দৌড়ে গিয়ে বলছে, আব্বু পোশাক কই? সাথে সাথে পানির স্ত্রীকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, পানির স্ত্রী তুমি শুনে নাও, আমার অর্থমন্ত্রী বাইতুল মাল সম্পাদকের যে দায়িত্ব আছে, তার কাছে যখন আমি একটি মাসের অগ্রিম বেতন চাইলাম, তিনি বললেন, লিখিত আকারে দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি দিয়ে দিতে পারো, তাহলে অগ্রিম বেতন দেওয়া যাবে না, সেট দেওয়া যাবে না। একটি মাস জনগণ ক্ষমতায় রাখবে, আর এক মাস যে দুনিয়ায় বেঁচে থাকবে, এই গ্যারান্টি দিতে হবে। ও পারেন স্ত্রী, বলো তো এই দুইটা জিনিসের গ্যারান্টি কি আমি হযরত ওমর দিতে পারবো? পারেন স্ত্রী বললেন, না, দিতে পারবো না। সুতরাং পারেন স্ত্রী বললেন, এই যে আমাদের নতুন কোন পোশাকের প্রয়োজন নয়। সন্তানগুলো বললেন, ও আমার আব্বা জান, নতুন কোন পোশাক আমরা চাই না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? দিন বিজয় ছিল, দিন ইসলাম প্রতিষ্ঠিত ছিল বলে এইরকম নেতা, এইরকম কর্মী, এইরকম সৈন্য ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নির্বাচনের আগে হলো ভ্যানসাই লড়াই, নির্বাচনের আগে হলো চাউলের টুমটুমি ব্যবসা করে বেড়ায়, নির্বাচনে 5 আঙুল ফুটে কলা গাছ। কথা বলেন ঠিক কিনা? যার ছিল না বাড়ি, সে এখন বাড়ির মালিক। যার ছিল না গাড়ি, সে এখন গাড়ির মালিক। যার ছিল না টাকা, সে এখন টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে গেলেন, 1 মাসের অগ্রিম বেতন দিলেন, বেতন দেওয়া হলো না। এইরকম শাসন যদি সোনার বাংলাদেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে শুরু হয়ে যেত, সব জায়গায় আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। খোলা পায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। খোলা পায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। ও জিও ধুলার শুনে বসে উমরে রাজ শাসন করিত। কথা বলেন ঠিক না? ও জিও খলিফা উমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই উমরের মতো কেউ এ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলা পায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শীত লাগছে আপনাদের? জোরে বলেন ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন, জায়গা হচ্ছে না। অনেক মা বোনের উপস্থিত হয়েছে আজকের মাহফিলে, অনেক শ্রোতা। এই জন্য মা বোনেরা আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন। আর এই যে অনেক বাবাজিরা ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু আপনারা বসে পড়েন আর সামনে একটু এগিয়ে আসেন। আপনারা একটু বসার জায়গা করে দিতে পারবেন না? পারবেন না? পারবেন? দেখি কারা কারা পারেন। একটু সামনে এগিয়ে আসেন তো, একটু এগিয়ে আসেন, হালকা একটু এগিয়ে আসেন। আরে এই এলাকা তো আমাদের এলাকা, নাকি বলেন? আমি তো এলাকার বুঝি, আমি তো এরকম দাবি করতেই পারি। কথা বলেন ঠিক না? কারণ এই এলাকায় প্রত্যেক গ্রামে কম বেশি আমার আলোচনা বেজেছে। কথা ঠিক আছে না নাই? সম্মানিত ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন। আর স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা একটু শটের ব্যবস্থা করেন, কিছু করার নেই, নাকি বলেন? সম্মানিত ভাইরা, তাহলে দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সব জায়গায় শান্তি দেবেন কে? আরো জোরে বলেন, ভয় থাকবে কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। মসজিদের ভিতরে যখন মসজিদে নববীতে খেলাফতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়া শেষ, আমরা বলি না দাঁড়িয়ে কাতার সুদা করেন, মোবাইল সেট বন্ধ করেন, বলি না? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে যাবেন। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। একজন সাহাবী ডেকে বললেন, হযরত ওমর, যতক্ষণ পর্যন্ত একটি প্রশ্নের জবাব আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে আমি ইক্তেদা করব না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টকে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের জবাব আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে আমি ইক্তেদা করব না। ভাইরা বাবাজিরা, হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কি প্রশ্ন বলো? সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকের জন্য
প্রত্যেকের জন্য এক টুকরা করে কাপড় এসেছেন। আপনি এক টুকরা পেয়েছেন, আমি এক টুকরা পেয়েছি, প্রত্যেকে এক টুকরা কাপড় পেয়েছেন। কিন্তু আপনি লম্বা চৌড়া একজন ব্যক্তি, কিন্তু আপনি যে জুব্বা বানিয়েছেন, আমরা যে ভাগে যে কাপড়টা পাইছি, এই কাপড় দিয়া কখনোই এত লম্বা পাঞ্জাবি হওয়া সম্ভব নয়, এত বড় জুব্বা হওয়া সম্ভব নয়। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর আমরা ধারণা করছি, আমরা বুঝতে পারছি রাষ্ট্রীয় পোশাকার থেকে আপনি দুই টুকরা নিয়েছেন, দুই টুকরা না নিলে এত বড় জুব্বা গায়ে দেওয়া সম্ভব নয়, এত বড় জুব্বা হবে না। যতক্ষণ পর্যন্ত এইটার জবাব আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে ইক্তেদাই বিহাদাল ইমাম, এটা আমরা মেনে নেব না। আপনার পেছনে আমরা ইক্তেদা করব না। জোরে আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়িয়ে কি বলতেছেন? হযরত ওমর বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাহাবী, তুমি কি জানো না কার সামনে কথা বলতেছো? হ্যাঁ আমি জানি কথা বলতেছি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের সামনে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা তোমাকে ভয় পাই না, আমরা ভয় পাই এই বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিন যে রব সৃষ্টি করেছেন সেই আল্লাহ ছাড়া আর কারোর ভয় আমাদের কলিজার ভিতরে নয়। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবা, ততক্ষণ পর্যন্ত আপনার নেতৃত্ব কর্তৃত্ব আপনার পেছনে আমরা ইক্তেদার করব না। প্রশ্নের জবাব দেন। হযরত ওমর চুপ করে থাকলেন। ওনার সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন, এই প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। আমার বাবা এক ভাগ এক টুকরা পেয়েছে কাপড়, আর আমিও এক টুকরা পেয়েছি কাপড়, সুতরাং আমারও এই টুকরা দিয়ে ভালো জামা হবে না। আমার আব্বার কোনো ভালো জামা কাপড় নাই, ভালো একটা জুব্বা নাই, কিন্তু উনি হলো মসজিদে নববীর ইমাম, খতিব, উনার ভালো কোনো পোশাক নাই। আমি চিন্তা করলাম, আমি এইবার এই টুকরা দিয়ে আমি আর পাঞ্জাবি বানাবো না, আমার টুকরাটা আমাকে বাবার দিয়ে আমার বাবাকে দিলাম, আমার বাবার টুকরা আর আমার টুকরা মিলে তারপরে এত বড় জুব্বা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? ভালো করে বলেন সুবহানাল্লাহ। সেই রকম নেতার দরকার আছে না নাই? দিন যদি প্রতিষ্ঠিত হতো, ওই রকম নেতা যদি প্রতিষ্ঠিত হতো, সব জায়গায় শান্তি দিতেন কে? এরপরে আসেন, আমাদের হুজুরদের মিল নাই, দাড়ি টুপিওয়ালা মিল নাই, পাঞ্জাবিওয়ালাদের মিল নাই। মিল আছেন? চোরের সাথে চোরের মিল আছে না? কোন এলাকায় চুরি করতে হবে মিল আছে, ডাকাতের সাথে ডাকাতের মিল আছে, সন্ত্রাসের সাথে সন্ত্রাসের মিল আছে, বিড়ি ঘরের সাথে বিড়ি ঘরের মিল আছে। টিভেন টেলিমি বল ভাই তুই একটু খা, বলেন মিল আছে না? সব মিল আছে। অটো চালকদের সাথে অটো চালকের মিল আছে, ভ্যান চালকের সাথে ভ্যান চালকের মিল আছে, কিন্তু নামাজিওয়ালাদের সাথে নামাজিওয়ালা, টুপিওয়ালাদের সাথে টুপিওয়ালার মিল নেই। এই টুপিওয়ালাদের যতক্ষণ পর্যন্ত মিল না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের জমিনে দিন বিদায় হবে না। কথা ঠিক না ঠিক বলে? আবার দিন বিদায় করবেন কি করি? ফজরের নামাজে এখন শীতের সময় 3 জন মুসল্লি, জামাতি ইমাম সহ মুয়াজ্জিন সহ মুসল্লি নিয়ে 3 জন। সুবহানাল্লাহ বলবে? আমরা দিন বিদায় করবো নাকি? যেদিন এই দেশের জমিনে, এই বাংলাদেশের জমিনে জুম্মার নামাজে যত মুসল্লি নামাজ পড়তে যায়, অত মুসল্লি যদি অথবা ঈদের নামাজে যত মুসল্লি ঈদের নামাজ পড়তে যায়, ঠিক অত মুসল্লি যদি ফজরের নামাজে জামাতে উপস্থিত যেই দিন হবে, সেই দিন সোনার বাংলাদেশে দিন বিদায় হবে। কথা বলেন ঠিক না? তার আগে দিন বিদায়ের সব শহর প্রকার স্বর্গে বসবাস হবে। ভাইরা বাবাজি না, একে অপরের সাথে মিল নাই। 3 জন বন্ধু মিলে এক এলাকার পাশ দিয়ে যাচ্ছে, 3 জন মিলে এক এলাকার পাশ দিয়ে যাচ্ছে, 3 জন মিলে বন্ধু পাতাইছে। কষ্ট লাগছে না আপনাদের? আর একটু চলুক যা আছে কপালে। একজন মুসলিম আর একজন হিন্দু আর একজন খ্রিস্টান, 3 জন মিলে যাচ্ছে মনে করেন দর্শন এলাকার পাশ দিয়ে। তার মানে কেরুয়ান কোম্পানি আছে, ওখানে আখ চাষ হয়, আখের ভুঁইয়ের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে হিন্দু আর খ্রিস্টান 2 জন বন্ধু বলছে, বন্ধুরে অনেকদিন যাবত না আখ খাই নাই, একটু আখ খাওয়ার ইচ্ছা জেগেছে। এখন মুসলিম বন্ধু কাছে যখন হিন্দু আর ওই খ্রিস্টান বললো, তখন মুসলিম বন্ধু বলছে কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, এটা আমার জায়েদ ভাইয়ের আখের বাগান, যতবার খাও কোনো সমস্যা নেই।
তিনজন মিলে এক খাচ্ছে খেতে 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 গেরস্ত হলো একজন, চোর কয়জন? গেরস্ত একজন, চোর হলো তিনজন। বন্ধুরা, এরপরে গেরস্ত আসার পরে চিন্তা করছে বিচার কোথাও নিয়ে যাওয়া যাবে না, বিচার নিজেই করতে হবে। যদি বিচার অন্য জায়গায় নিয়ে যায় তাহলে টাকা দিতে হবে, টাকাও যাবে, আখও যাবে, বিচারও তাদের পক্ষে রায় হবে। কথা বলেন ঠিক না? চিন্তা ভাবনা করে চিন্তা করছে বিচার যা আছে কপালে নিজেই করবো, কাউরির কাছে বিচার নিয়ে যাবো না। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম অমুক। তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার নাম কি? আমার নাম অমুক। এই কথা বলে যখন বলেছে নাম, তিনজনের তিন রকম নাম বলে। নাম বলার পরেই বুঝতে পেরেছে মুসলিম ভাই। বুঝতে পারলে জাত একটা নাই, জাত কয়টা? যারা বলে জাত কয়টা? যদি এক জাত হতো বিচার করা সহজ না কঠিন? হ্যাঁ, যদি এক জাত হতো তাহলে বিচার করা কঠিন। জাত যেহেতু তিনটে, বিচার করা সহজ। তো এরপরে গেরস্ত বলছে ঠিক আছে, তোমরা তিনজন বন্ধু মুসলিম আমার সাহেব ভাই, কোনো সমস্যা নেই। তুমি যদি আমার জমি সব আর খেয়ে বলো, তোমাকে কিছু বলা যাবে না। আর তুমি হলো আমার প্রতিবেশী ভাই। কি আমাদের প্রতিবেশী না? তোমার একটা হক আছে, তুমিও খাও, কোনো সমস্যা নাই। তোমার হক আছে, তুমি খেয়ে বেড়াও। এরপরে বলছে যেহেতু তোমাদের বন্ধু, এর একটা হক আছে, তুমিও খাও। তিনজন মিলে খাচ্ছে, খেতে 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 হঠাৎ করে একটা আগ গেরস্ত ভাঙলো, হাত ধরলো খ্রিস্টানের। ধরার পরে বলছি আমার সাইড ভাই এনাই বেশি খাবে, সব খেয়ে ফেললাম কিছু বলবো না। আরে প্রতিবেশীর এরও হক আছে, এও নাই, সব খেয়ে ফেললাম কিছু বলবো না। তো তুমি এত বেশি খাচ্ছ কারণ কি বলো? এত খাওয়ার কারণ কি বলো? এ কথা বলাও শুনো আর মায়েরও শুনো। মায়ের খেতে 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 এ চিন্তা করছে আমার যেহেতু সাইড ভাই বলেছে আমার কিছু বলবে, আর আমার প্রতিবেশী বলে আমার কিছু বলবে। মায়ের খেতে খেতে ময়দান থেকে পালালো। থাকলো কয়জন? এরপরে কিছুক্ষণ পরে আর একটা আগ ভাঙলো। এটা আর যখন দেখা যায় না, এবার আর একটা আগ ভাঙার পরে এইবার ধরেছে কার? প্রতিবেশী। বুঝতে পেরেছেন তো? প্রতিবেশীর হাত ধরে বলছে প্রতিবেশী যত টুকরা হক তত টুকরা খাবা, তার চাইতে বেশি খাওয়ার কারণ কি বলো? এত কারণ কি? আমার জমির সব আগ খেয়ে ফেলাবে, আমি কিচ্ছু বলবো না। যেহেতু আমার জাত ভাই, কিছু বলা যাবে না। একথা বলাও শুরু আর মায়ের শুরু। মায়ের খেতে খেতে প্রতিবেশীও ময়দান থেকে পালালো। থাকলো কয়জন? জাত ভাই। চিন্তা করছে আমার কিছু বলবো না, আমার সাতক্ষণ মাপ। এইবার দুই জায়গা দেখা যায় না। এইবার আর একটা বড় কায়দা আগ ভাঙলো। আগ ভাঙার পরে এইবার জাত ভাই হাত চিপে দিলে বলছে জাত ভাই তুমি কি কোরআন হাদিস পড়ো নাই? ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান নাই? হ্যাঁ মোটামুটি জানি। বলছে স্বভাবের স্তরে মাপ আছে, স্বভাবের স্তরে মাপ নেই, কিন্তু অভাবের স্তরে মাপ আছে। কথা বলে ঠিক না? কিন্তু তুমি তো স্বভাবের স্তর, তুমি তো অভাবের স্তর নাই। আল্লাহ পাক বলেছে যদি অভাবের স্তর হয় মাপ হবে, কিন্তু স্বভাবের স্তর হলি তার হাতও কাটতে হবে, তার পিঠের চামড়াও তুলে ফেলাবো। ও জাত ভাই, তোমার হাতও কাটবো, তোমার পিঠের চামড়াও তুলে ফেলাবো। কেন তুমি আমারে না বলে আমার জমির আখ খেলে তাই বলো? একথা বলাও শুরু, মায়ের শুরু। মায়ের খেতে খেতে তিনজন ময়দান থেকে পালানো শুরু করলো। গেরস্তগিরি টিকে থাকলো, শ্রদ্ধের সুরিগিরি টিকে। প্রথমে যখন ওই গেরস্ত যখন ওই যে প্রতিবেশী খ্রিস্টানের প্রথমে মাই শুরু করলো, 300 যদি তিনটা আগ ভেঙে গেরস্তর মাই শুরু করতো, গেরস্তগিরি থাকতো, মানে থাকতো না, গেরস্তগিরি ছুটে যেত। চিন্তা করছে যা হয় ওর হোক, আমার কিছু বলবে না। যা হয় ওর হোক, আমার কিছু বলবে না। আমরা চিন্তা করছি কাশ্মীরের মুসলমান মার খায়, আমরা চিন্তা করছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। মায়ানগরের মুসলমান মার খায়, আমরা চিন্তা করছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। আকবরের মুসলমান মার খেয়েছে, আমরা চিন্তা করেছি যা হয় ওদের হোক, আমাদের কিছু হবে না। এক শ্রেণীর দাড়ি টিপলা মোল্লা মৌলবী আলেম ওলামারা মার খায়, আর এক আলেম ওলামারা চিন্তা করছে যা হয় হোক, ওদের হোক, আমাদের কিছু হবে না। এমন একটা সময় আসবে নাস্তিক বেঈমান ঐক্যবদ্ধ হয়ে এক এক করে মোল্লা আলেম ওলামা নিধন করতে থাকবে। তখন আর এক হওয়ার সময় থাকবে না। এখনো সময় আছে, প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহ এখন তৌফিক দি বলেন আমিন। এই কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত দেখছেন কে? দুই হাত তোলেন। হাত দেখতে কে?
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, কোরআনের মাহফিল নেই সেখানে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল এবছর হয়েছে, আগামী বছর হোক, আমরা সবাই চাই না? 10-এর লাঠি 1-এর বোঝা গুরদার তরুণ সংগরা দেখিয়ে দিয়েছে এ জমিন হলো আল কোরআনের জমিন, এদেশ হলো আল্লাহর কোরআনের দেশ, এটা হলো মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। এদেশের জমিনে এই এলাকায় কোরআনের মাহফিল চলবে, তাফসীর মাহফিল চলবে, কথা বলেন ঠিক না? সুতরাং এই মাহফিলের জন্য তরুণ সংগরা আয়োজন করেছেন 10-এর লাঠি 1-এর বোঝা।